হ্যালো বন্ধুরা, চিড়ে জল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আশা করি তোমরা খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব খুব ভালো আছি। শুধু প্রচণ্ড গরম, তাই গরমের কষ্টটা তো হবেই, জানি তোমাদেরও হচ্ছে আমাদেরও হচ্ছে। কিচ্ছু করার নেই, শুধু ঠাকুরকে ডাকছি কবে একটু বৃষ্টি হবে, আকাশের দিকে তাকিয়ে থাকছি, এছাড়া তার কোনো উপায় নেই। তো চলো, চলে এসেছি একটা নতুন লাঞ্চের ভিডিও নিয়ে। আছে কিন্তু আমার কর্তামশাইয়ের থালাও রয়েছে। তো কর্তামশাই একটু ভিডিওটা সেট করছে, তাই ততক্ষণ আমি একটু বকবক করে নিই, তারপরে ও এলে একসাথে খাওয়া শুরু করব। তো কি আছে মেনুতে আজকে তোমাদেরকে বলি। আজকে কিন্তু চালটা অন্য। আজকে অনেক দিন পর আমার ইচ্ছে হলো একটু দেহরাদুন চালের ভাত খাবো। দেহরাদুন চালের ভাত দিয়ে বেশ কয়েক মাস খানিক আগে একদিন মাংস খেয়েছিলাম। তো রাইসটা শেষ হয়ে গেছিলো, তাই আজকে অনেক দিন পর ওই চালেরই ভাত খেতে ইচ্ছা হয়েছে। তো কর্তামশাইকে সকালবেলা বললাম যে একটুখানি দেহরাদুন চাল নিয়ে আসো না। তো এই যে দেহরাদুন চাল নিয়ে এসেছে। একদম দেখো, দেখানো যায় না ঠিক করে কতটা লম্বা লম্বা চালগুলো। অ্যাকচুয়ালি এগুলো দিয়ে বিরিয়ানি রান্না করা হয়। তো আজকে করেছি দেহরাদুন চালের একদম সাদা ঝরঝরে ভাত। তার সাথে আছে শশা, গন্ধরাজ লেবু, আর আছে আলু পটল চিংড়ির তরকারি, আছে আমের ডাল, আরও দুটো আইটেম আছে, যখন খাবো তখন দেখাবো। তো প্রথমে আগে খাওয়াটা শুরু করি। আর এখানে রেখেছি এক্সট্রা রাইস, যদি লাগে তার জন্য, কারণ আমরা রাইসটা একটু কম নিয়েছি। দেহরাদুন চালের ভাত না বেশি খাওয়া যায় না, একটু অল্পতেই যেন মনে হয় পেটটা ফুলে ফুলে গেল। যদি তাও লাগে এখানটায় রেখে দিয়েছি, আদারওয়াইজ না লাগলে রাতে হয়ে যাবে। তো চলো খাওয়াটা শুরু করি। আর ওই দুটো মেনু কিন্তু খেতে খেতে দেখাবো, চলে আসো। তো চলো বন্ধুরা, এবার দেরি না করে খাওয়া শুরু করা যাক। তো প্রথমে আছে আলু পটল চিংড়ি দিয়ে মাখা মাখা করে, এটা কি বলো ওটাকে, চচ্চড়ি টাইপের করেছি। সাথে আমডাল, আর আমডাল তো আমি ভাত দিয়ে খাই না জানোই, আমি খাবো কিন্তু লাস্টে চুমুক দিয়ে। আমি ভাত কিন্তু দিয়ে খাবো। হ্যাঁ, উনি খাবে ভাত দিয়ে। আমার একটু আমডাল দাও, ভাত দিয়ে খাই। এত সুন্দর ভাত, সেন্টটাই আলাদা না ভাতে। এরপরে আবার ওরকম করবো একদিন, হ্যাঁ, সেই গ্রেভি গ্রেভি করে চিকেন। একটুখানি দাও। ব্যাস ঠিক আছে। এখন আমের সিজন, আম না খেলে হবে? আবার তো সারা বছর অপেক্ষা করে বসে থাকতে। আমাদের তো আম গাছই আছে না। হ্যাঁ, যদিও এখন সব সিজনেই সব পাওয়া যায়, কিন্তু কি বলতো, যে সিজনে যেটা, সেই সিজনেই সেটা ভালো লাগে আমি মনে করি। আমি এটা খেয়ে নিই শুধুই। হ্যাঁ, তুমি ওটা খাও। অ্যাকচুয়ালি এটা কি পটল চিংড়ি না? আলু পটল চিংড়ি। মানে আমের সিজনে আমের যে টেস্ট, যে ধরো গন্ধটা, এটা অন্য সময় আমার তো ভালো লাগে না। লেবু দিয়ে শশা দিয়েছো, লঙ্কা নেই, লঙ্কা আনতে হবে। নিয়ে আসবো লঙ্কা? না, সে খাই, লঙ্কা নিয়ে আসবো। দারুণ। এখন যা পাতি লেবুর দাম হয়েছে, 8 টাকা 9 টাকা। গন্ধরাজ লেবু মনে হয় তার চেয়ে সস্তা। গন্ধরাজ লেবু তো তোমার সবসময় 7 টাকা 8 টাকা, এক এক সময় 10 টাকাতেও বিক্রি হয়েছে, কিন্তু পাতি লেবু 8 টাকাটা একটু বেশি দামি হয়ে যাচ্ছে। তোমরা এই চালের ভাত কীভাবে রাঁধো জানি না, আমি এবার কী করি, চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিই, তারপর একটা অন্য পাত্রে জল গরম করি। যখন দেখি জলটা ফুটছে, তখন ওই ভিজানো চালটা আধা ঘন্টা, তো ধরো একটুখানি ফুলেও ওঠে চালটা, দিয়ে দিই। দিয়ে 10 মিনিট রাখতে লাগে না, মিনিট পাঁচেক রাখলেই একদম ঝরঝরে
মানে একটা চলো একটার গায়ে লাগবে না এরকম, ব্যাস। তারপর উবুর দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঢাকনাটা একটু হালকা করে সরিয়ে 2 মিনিট রাখি, যাতে ভেতরের ভাপটা বেরিয়ে যায়, বেরিয়ে পুরো একদম ফ্রেশ হয়ে যায় ভাতটা। ঠিক আছে, ধর লঙ্কা নিয়ে আসি আমি। আচ্ছা, এই লঙ্কা এই যে এনেছি। লঙ্কা নিয়ে এসেছে, লঙ্কা আনতে আনতে আমার খাওয়া শেষ হয়ে গেছে। আগে কিন্তু ও একদমই লঙ্কা খেত না, মনে আছে? হ্যাঁ, মানে এখন ঝালই খেতে পারতো না। এখন- আমরা আমাদের বাড়িতে খুব ঝাল খেতাম। আমি বিয়ের পর এখনো অত খাই না, মাঝে মধ্যে বিয়ের খাই। পর যখন প্রথম প্রথম যেত এরম করতো, মাকে তারপর বলে দেওয়া হয়েছিল, মা ও যখন খাবে ওর রান্নাটা বেশি ঝাল করবে না ও যখন যাবে। এখন আমার সাথে থাকতে থাকতে, আর বিয়ের প্রথম প্রথম তো মানে আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, একসাথে রান্না বান্না হতো, আমাদের রান্নার লোক ছিল, তো ও জানতো ওইভাবে রান্না করতো, সেইভাবেই আমাদের খেতে হতো। তারপর যখন আমরা আলাদা হলাম, আমার হাতের রান্না খেতে 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 এখন অনেকটাই ঝাল খাওয়া শিখে গেছে। নাও নেক্সট আইটেম। এইবার নেক্সট যে দুটো সারপ্রাইজ আইটেম ছিল, সেটা সেটা হচ্ছে পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল আর বাটা মাছের আলু ডাঁটা দিয়ে ঝোল। কোনটাকে খাবে? বাটা মাছ খাই আগে। সজনে ডাঁটা বাটা, এই যে বাটা, এই যে এই যে বাটা, বাটা আলু তোমার ডাঁটাটা ডাঁটা না? নিয়েছি। তো চলো এই যে বাটা মাছ, শুরু করা যাক। এই যে বাটা মাছ, ও আর এই যে ডাঁটা। দারুণ দারুণ। আজকে যখন মাছ আনতে যাচ্ছে তখন বলছিল যে পমপ্লেট টমপ্লেট আনবো। আমি বললাম অনেক দিন বাটা মাছ খাই না, যদি বাটা মাছ পাও আমার বাজার থেকে ফোন করবে, কারণ একটু বেলা হয়ে গেছিলো, আর অনেক সময় না বেলা হলে 10টা বাজলে জ্যান্ত বাটা রুইগুলো পাওয়া যায় না। আর লাকিলি যে বাটা পেয়েই ফোন করেছে, পেয়েছি বলো। আমি যে ডাটা, এই বাটা যখন পেয়েছো তাহলে সজনে ডাটা নিয়ে আসো। নিয়ে এসছে, কিন্তু আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ধনে পাতা। সেটাও মনে করে নিয়ে এসছে। এই ঝোলে ধনে পাতা না হলে স্বাদ লাগতো না। দারুণ, সত্যি ভালো হয়েছে। এবার একটু লেবু দিয়ে খাই। লেবু, গন্ধরাজ লেবু দিয়ে, মানে দিলে আলাদা একটা ফ্লেভার চলে আসে। গন্ধরাজ লেবু, যাই বলো, জ্যান্ত মাছ আলু ডাটা দিয়ে, হ্যাঁ, লেবু দিয়ে খাওয়ার মজাই গন্ধরাজ আলাদা। লেবু, আলু, একটু মাছ, মাছ নিয়ে সাদা কালো মাছ। এবার এটা খেয়ে দিই। আমিও খাই। দারুণ দারুণ। মাছটা একদম ফ্রেশ, সাদা চকচকে। মাছটাও টেস্ট, রান্নাটাও খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ। ধনে পাতা একটা ফ্লেভার আসছে। ধনে পাতা না দিলে এত স্বাদ লাগবে না। হ্যাঁ, তুমি যে বুদ্ধি করে নিয়ে এসছো, ওই বাজার করতে দেরাদুন করতে রাইসের একটা আলাদা গন্ধ। মানে সব মিশে গেছে। দেরাদুন রাইস, ধনে পাতা, আবার গন্ধরাজ লেবু। মাছটা একটু বাটা মাছ,
বাঙালি ভেতো বাঙালি বলে না, যাই বাঙালি বলো, গরমে এরকম পাতলা ঝোলই এখন খেতে হবে। মাছ না খেলে আমার ভালো লাগে না, মাংস হ্যাঁ ভালো লাগে। সত্যি, আমি আবার এত মাছের পোকা না, আমার ধরো এই আম ডাল সাথে একটু আলু সিদ্ধ, ব্যাস আর কিচ্ছু লাগবে না। কিন্তু আর আমার মাছ এনেছিলাম আজকে, বলো নি সেটা বলে দাও। ও বোয়াল মাছ এনেছে, বোয়াল মাছ আবার আমি খাই না। তাই সেটা রান্না হয়নি। না তাই রান্না হয়নি না, আমি তো অন্যদিনও খাবো না, তোকে যেতে দেবো না। মানে আজকে আর হয়নি এত হুম। আইটেম। মাছ একটা দুটো পরে 2 পিস 2 রকমের মাছ খেলাম, ঠিক আছে। মাছ ভালো লাগে কিন্তু এক্সেসিভ মাছ হ্যাঁ ও বেশি খেতে পারে না, কিন্তু মাছ ছাড়া ওর হয় না। আমার ফ্রেশ, ওটা আস্তে আস্তে খাই। মাথা। তুমিও খাও, তারপরে পরের আইটেম আসবে, হুম 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 হুম। কারণ পরের আইটেমে আসছে এটা খেয়ে। তো বন্ধুরা, বাটা মাছ দিয়ে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা খাবো সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল। তোলাটাই ঝামেলা। কোথায়? বন্ধুরা, নেক্সট আইটেম হচ্ছে পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল। তো প্রথমে আমরা একটুখানি মাছটা দেখাই। হ্যাঁ, বিয়ে বাড়ি। কত বড়! পেলাম বাজারে, সবসময় পাওয়া যায় না। এটা একটু বেশি বড়। আমি বাটাটা রান্না শুরু করে দেওয়ার পর দেখছি এত বড় পাবদা মাছ, নাহলে আর এক রকমেরই রান্না করতাম। একটু জল দিয়ে দাও, আর ভাত নেবে নাও একটু। না না, ভাত বেশি হয়ে গেছে আমার। বাস ঠিক আছে। বললাম না, এই ইসে বেশি খাওয়া যায় না। এই রাইস খেতে ভালো লাগে কিন্তু বেশি খাওয়া যায় না। জাম্বো পাবদা, জাম্বো। মানে ঘরোয়া রান্না বিয়ে বাড়ি পেয়ে গেছে, ঠিক আছে। ঘরোয়াতে এত হ্যাঁ পাবদা আমরা আনি না, একটু ছোট সাইজের যেটা সেটা আনি। এটা ভিডিওতে দেখিচ্ছ তোমরা, আগেও খেয়েছি। পাবদা পমফ্রেট এগুলো আমাদের মানে কমন ফিশ। পাবদা, পমফ্রেট, পার্শেও অনেক। কারণ ও এত খেতে ভালো, আমার অত ভালো লাগে না, ওই এত ভালোবাসে, বাপরে বাপ। আমার তো রোজ মাছই ভালো লাগে না। বাঙালি যদি মাছ না ভালোবাসে তাহলে কিসের বাঙালি? বাঙালি বাঙালি বলে কি রোজ মাছে মাছ ভাতে খেতে হবে? বলে, মাছে ভাতে বাঙালি। উম, তো মাছ আর ভাত না খেলে হবে? আমি আমি খাওয়া তো শুরু রোজ করবো। জিজ্ঞেস করি লঙ্কা নেবে। এই, বাহ, এটা ভালো। সত্যি প্রত্যেকটা রান্না ভালো, মাছের খেতে কোয়ালিটিও বলতেই ভালো। হবে। রান্না ভালো হয়েছে, মাছের কোয়ালিটিও ভালো। আর একটু দেখিয়ে দিই পাবদাটা। এই যে পাবদা মাছ পুরো সাদা। তো মাছ দিয়ে প্রথমে হুম, আমার মাছটা তোমার চেয়েও বড়। ওই একই প্রায়, একটু হাই বড় যখন ভালোবেসে দিয়েছে। আজকে খেয়ে মজা এসে গেল, কিন্তু পেটটা এতটাই ফুল হয়ে গেল যে আমডালা চুমুক দিয়ে খাওয়া এবেলায় সম্ভব না। রাতে খাবো, নাহলে বেশি হয়ে যাবে খাওয়া। ডিমও আছে পাবদাটা। হুম, দিলে কেন? খাই না। ডিম খায় না পাবদা মাছ। আর এই যে ডিমটা দেখো, একটু খেয়ে দেখাই। দারুণ। ও থ্যাংক ইউ আমার আবদার রাখার জন্য। ঠিক আছে, আমরা খাই না। তো বন্ধুরা, আমরা আজকে সাথে খেতে থাকি, কারণ এত বড় মাছ শেষ করতে একটু টাইম লাগবে। আর ভিডিওটা বড় হয়ে যাবে, এর জন্য ভিডিওটা আমরা অনেক বড় হয়ে যাবে। বলি যে খেতে থাকি। দেখালে তো দেখাতে পারি, কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে।
তো আশা করি তোমাদের আমাদের ভিডিও ভালো লাগছে। যারা যারা আমাদের ভিডিও দেখছো, সে একজনই হোক বা 100 জনই হোক, একজনই দেখতে হবে, হুম, একজন একের থেকে 100 হবে, 1000 হবে, এই আশাতেই আছে। একজনও যদি দেখো সেও আমার খুব আপন, আর 100 জনও যদি দেখো সেও তারাও আমাদের কাছে খুব আপন, কারণ তোমরা দেখছো বলেই আমাদের ভিডিওটা দেওয়ার আগ্রহ বাড়ছে। শুধু অনুরোধ একটা, যে একজনই দেখছো বা 100 জনই দেখছো বা 50 জনই দেখছো, দেখার সাথে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার, বেশিক্ষণ সময় লাগবে না, দেখবে একবার চেষ্টা করে দেখো, তোমরা একটা লাইক করে দেবে, যখনই দেখবে চোখে আসবে আমাদের ভিডিওটা। একটা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার, আমরা একটা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার। একদম বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের তো তোমরা পাশে থাকো, সাপোর্ট করো, কত কত কমেন্টস, কত কত লাইক শেয়ার। তা আমরা একদম ছোট কন্টেন্ট ক্রিয়েটার, তোমাদের সাপোর্টের আশায় রয়েছি। আমাদের ভিডিও তোমরা দেখো সব মানে খাওয়াকে কেন্দ্র করে, রান্নাকে কেন্দ্র করে, আমাদের ভিডিওতে কোনো খারাপ কিছু তোমরা পাবে না। তো আশা করি আস্তে আস্তে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো যখন দেখবে, দেখার সাথে যখন দেখে স্কিপটা করে যাচ্ছ না, স্কিপ করার আগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিয়ে যেও। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর পাশে পেলে আমরাও একদিন বড় হতে পারবো, প্রতিষ্ঠিত হতে পারবো। তোমাদের ভালোবাসা ছাড়া তো সেটা সম্ভব না। তো যদি ফেসবুক থেকে আমাদেরকে দেখে থাকো, আমাদের পেজটাকে একটা লাইক করে দিও, ভিডিওটাকে একটা লাইক করো, পেজটা ফলো করো, ভিডিওতে একটা মিষ্টি করে সুন্দর কমেন্ট করে দিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও বলো, যদি কিছু অন্যরকম দেখতে চাও সেটাও জানিও, আমরা চেষ্টা করব। আর শেয়ার করে দিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব থেকে দেখলে আমাদের ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে, আর অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো। তোমাদের মূল্যবান কমেন্টসগুলো অবশ্যই করবে, আজ নয় কাল করবে, সেই আশাতেই আছে। আমরা ভিডিও করে যাব আমাদের, যেটা আমরা তোমাদের কাছে করছি, চেষ্টা করবো চালিয়ে যাওয়ার, কিন্তু তোমাদেরও সাপোর্ট আমরা চাই, আশা করি তাহলে কি একটু আগ্রহ পাই, আর কিছু না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি, আমরা আস্তে আস্তে খেতে থাকি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, গরমে নিজেরা সাবধানে থেকো, বাচ্চাদেরকে সাবধানে রেখো, যতটা পারবে জল জাতীয় খাবার, ফল এগুলো খাও, যাতে কোনোভাবে ডিহাইড্রেশন না হয় শরীরে। আর খুব দরকার ছাড়া বাইরে বেরিও না। তো আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততদিনের জন্য টাটা।